আজকের ভিডিওতে আমরা বলের ভ্রামক সম্বন্ধে আলোচনা করব। তো কোনো বস্তুর ওপর যদি বল প্রয়োগ করা হয়, শুধু বস্তুটিকে গতিশীল থেকে স্থির বা আহ, স্থির থেকে গতিশীল করা, আহ, বা কোনো বস্তু এক এক জায়গা থেকে আরেক জায়গায় অবস্থান পরিবর্তন, এটা শুধুমাত্র হয় না, বল প্রয়োগ করে বস্তুটাকে ঘোরানোও যায়। এই ঘোরানোর প্রবণতাকেই বলা হয় ভ্রামক। যেমন এখানে ছবিটা দেখো, এখানে ওই পাইপটার উপর রেইন দিয়ে বল প্রয়োগ করে পাইপটাকে ঘোরানোর চেষ্টা করা, বল প্রয়োগ করা হচ্ছে। তো এতে পাইপটি একে ঘোরানো হচ্ছে বা ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। তো একেই বলা হচ্ছে বলের ভ্রামক। তো বলের ভ্রামকের মান প্রয়োগ করা বল মানে প্রয়োগ করা বলের উপর নির্ভর করে। আর যে অক্ষে বা যে বিন্দুর সাপেক্ষে বস্তুটিকে ঘোরানো হবে, সেই বিন্দু থেকে প্রয়োগ বলে আহ, যে লম্ব দূরত্ব, তার উপর বলের ভ্রামকের মান নির্ণয় করে, মান আহ, নির্ভর করে। বল কোন কোণে প্রয়োগ করা হয় তার উপরেও বলের ভ্রামকের মান নির্ভর করে। তো এখানে ছবিতে দেখো, আহ, একটা বস্তু আছে, দ্বিমাত্রিক তলের একটি বস্তু, যার উপর এফ বল প্রয়োগ করা হচ্ছে। বস্তুটিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। এখানে বস্তুটির অক্ষ হলো ও ও বরাবর। আর ওই অক্ষ থেকে প্রয়োগ বিন্দু বলের যে লম্ব, সেই দূরত্বকে বলা হয় ভ্রামক বাহু। তো এই বলের ভ্রামকের মান আহ, বল এবং ভ্রামক বিন্দুর সমানুপাতিক হয়। মানে এখানে ভ্রামক বাহু হলো টি, তো ভ্রামক বাহু সমানুপাতিক হয়। তো বলের ভ্রামক একটি ভেক্টর। তো এর যেমন ভেক্টরের অন্য ভেক্টরগুলির যেমন মান আছে, দিক আছে, সেরকম বলের ভ্রামকের মান ও দিক আছে। তো বলের ভ্রামকের দিককে আমরা ডান হস্ত নিয়মের সাহায্যে বলতে পারি। যদি কোনো ডান হস্তের বৃদ্ধা আঙ্গুষ্ট বা বুড়ো আঙুল যদি ভ্রামকের দিক নির্ণয় করে, তাহলে অন্য আঙুলগুলি আহ, বস্তুটির ঘূর্ণনের দিক নির্দেশ করবে। তো যখন কোনো নির্দিষ্ট বিন্দুর ওপর বলের ভ্রামক নির্ণয় করা হয়, তো সেক্ষেত্রে বলের ভ্রামক ইকাল টু হবে বলের মান এবং বলের প্রয়োগ বিন্দু থেকে লম্ব দূরত্ব, মানে বলের ভ্রামকের বাহুর গুণফলই হবে বলের ভ্রামকের মান। এটি এটিকে বাম দিকের ঘূর্ণন হিসেবে ধরা হয়েছে। তো আহ, তো ভ্রামকের দিক নির্ধারণের জন্য একটি সুবিধাজনক চিহ্ন ব্যবহার করা হয়। সাধারণত কাউন্টার, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধনাত্মক ধরা হয় এবং ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে ভ্রামককে ঋণাত্মক ধরা হয়। আবার বিপরীতও ধরতে পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু কোনো গাণিতিক সমস্যা সমাধান করার সময় পুরো সমস্যা, গাণিতিক সমস্যাটিতে সমাধানে একই রকম চিহ্ন প্রয়োগ করে সমাধান করতে হবে, না হলে ভুল আসবে। তো বলের ভ্রামকের নীতি: কোনো বস্তুর উপর একটি নির্দিষ্ট বিন্দু অক্ষের উপর ক্রিয়াশীল সমস্ত বলের মোট ভ্রামক হবে ওই বিন্দু বা একটি নির্দিষ্ট বিন্দু বলের ভ্রামকের বীজগাণিতিক যোগফলের সমান। তো বলের ভ্রামকের বীজগাণিতিক যোগের নিয়ম: তো প্রথমে আমাদের একটা ঘূর্ণন বিন্দু নির্ণয় করতে হবে। তো ওই ঘূর্ণন নির্দিষ্ট স্থির বিন্দু সাপেক্ষে বলের ভ্রামক গণনা করতে হবে। তৃতীয় ক্ষেত্রে ভ্রামকের চিহ্ন নিয়ম নির্ধারণ করতে হবে। মানে কোন দিকের ঘূর্ণন ধনাত্মক হবে এবং কোন দিকের ঘূর্ণন ঋণাত্মক হবে।
তো প্রচলিত নিয়ম অনুসারে আমরা সাধারণত ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে কাউন্টার ক্লক ওয়াইজ ধনাত্মক নিই, এবং ঘড়ির কাঁটার দিক ঘূর্ণন ক্লক ওয়াইজ সাধারণত ঋণাত্মক নিই। তারপর তৃতীয় অঙ্কের ক্ষেত্রে পৃথক পৃথকভাবে প্রত্যেকটি ভ্রামকের মান নির্ণয় করতে হবে। তো যার ফর্মুলা হলো m = f × d। তো এরপর বীজগাণিতিক যোগফল করতে সমস্ত যেগুলি বলের ভ্রামকের মান পাবো সেগুলিকে বীজগাণিতিক যোগফল করতে হবে। তো সামেশন এর হবে কাউন্টার ক্লকওয়াইজ মুভমেন্ট প্লাস ক্লকওয়াইজ মুভমেন্টের যোগফল। তো কিভাবে করবো আমি একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিই প্রথমে। তো মনে করি এই একটা দ্বন্দ্ব আছে, দ্বন্দ্বটি এর উপর একটি রাখা আছে। এর 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 এই বিন্দু থেকে T1 টান প্রয়োগ করা হচ্ছে, আর এই বিন্দু থেকে T2 টান প্রয়োগ করা হচ্ছে। আর এই দিকে হচ্ছে F1, আর এই দিকে হচ্ছে মনে করি F2। তো আমি প্রথমে কি বলছি, প্রথমে স্থির বিন্দু নির্ণয় করতে হবে। তো এই রকম সমস্যার ক্ষেত্রে আমার স্থির বিন্দু হলো এটা। তাহলে স্থির বিন্দু নির্ণয় করলাম। তো এখানে স্থির বিন্দু মনে করি ও নাম দিলাম। এরপর প্রত্যেকটি বলের জন্য আমাকে ভ্রামক নির্ণয় করতে হবে। তো মনে করি আমি এখান থেকে এর দূরত্ব হলো D1, এই বিন্দু সেন্টার থেকে, আর এখান থেকে এর দূরত্ব D2, এখান থেকে এর দূরত্ব D3, এখান থেকে এর দূরত্ব D4। তাহলে T1 ফোর্সের জন্য T1 বলের ভ্রামক হবে m1 = T1 D1। একইভাবে T2 বলের জন্য হবে m2 = T2 D2। F1 বলের জন্য হবে m3 হবে F1 D3, আর m4 হবে F2 D4। এরপর এগুলি যোগ করতে হবে। তো প্রথমে দিক নির্ণয় করে আমরা কি করছি না, ঘড়ির কাঁটার বিপরীত দিককে পজিটিভ নিচ্ছি, মানে এই দিকের মুভমেন্ট গুলো আমরা পজিটিভ নিচ্ছি, আর এই দিকে যেগুলো মুভমেন্ট মানে হচ্ছে সেগুলো নেগেটিভ নিচ্ছি। এর ক্ষেত্রেও ঠিক একইভাবে এইভাবে দিক নির্ণয় করার পর সবগুলি সমস্যার মধ্যে যোগ করতে হবে, যেটা m = হবে m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4। তো এর দিক অনুযায়ী প্লাস মাইনাস করে আমরা টোটাল
মোমেন্ট পাবো। তো এইভাবে আমাদের বীজগাণিতিকভাবে আমাদের মোমেন্টের যোগফল নির্ণয় করতে হবে। এরপর আমরা জানো ভেক্টর ফর্মুলা। তো বলের ভ্রামকের ভেক্টর ফর্মুলা এম ইকাল টু আর ক্রস এফ। এখানে হচ্ছে ভেক্টরের ক্রস গুণফল হয়, ক্রস প্রোডাক্ট হয়। তো এখানে আর হলো পয়েন্ট বিন্দু থেকে ভেক্টর, পয়েন্ট বিন্দু যে পয়েন্ট বিন্দুতে বল প্রয়োগ করা হচ্ছে সেই বিন্দু থেকে এবং ঘূর্ণন বিন্দুর অবস্থান ভেক্টর। আর এফ হলো প্রয়োগ বলের ভেক্টর। তো এরকে আমরা যদি ক্রস গুণফল করি তাহলে আমরা বলের ভ্রামকের ভেক্টর পাবো। বলের ভ্রামকের একক এসআই পদ্ধতির একক হলো নিউটন মিটার এবং সিজিএস পদ্ধতির একক হলো 9 সেন্টিমিটার। আর এর মাত্রা হলো ml² (10⁻⁻⁻⁻⁻⁻⁻)